আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমাদের যে সুবর্ণচরের চেয়ারম্যান সেলিম চৌধুরী, উনি আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমরা জানি যে কয়েকদিন আগে আমরা যে অভিযোগটি মানে মিডিয়ার মাধ্যমে জেনেছি, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি যে সেখানকার যে যিনি এমপি আছেন তিনি ওনার ছেলেকে এবার দাঁড় করিয়েছেন এবং উনি বলেছেন যে এলাকার থেকে ওনার ছেলেকে ভোট দেওয়া হবে না, সে এলাকার উন্নয়ন করা হবে না, এমনটাই উনি হুমকি দিয়েছেন। কিন্তু আমরা যতটুকু জানি যে সেখানকার সভাপতি সেলিম চৌধুরী এবং অনেক পোড় খাওয়া নেতা সেলিম চৌধুরী এবং অনেক জনপ্রিয় একজন নেতা, এবং সেই ওনাকে এখন ক্ষমতার দাপটে ওনাকে মানে যদিও এমপি চাচ্ছেন যে ওনার ছেলেকে সেই এলাকার চেয়ারম্যান করার জন্য। তা আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সেলিম চৌধুরী, খায়রুল আনাম চৌধুরী। সেলিম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। জি, আমি আপনার কাছে যেটা শুনতে চাই যে আপনি কয়বারের চেয়ারম্যান ছিলেন সেখানে, এবং আপনি সেখানকার মানে পার্টিরও সভাপতি। সো আমরা যে অভিযোগটা পেয়েছি এবং আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে যেটা বলা হয়েছে যে আত্মীয় স্বজনদেরকে মানে যাতে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রতিমন্ত্রী পলক সাহেব কিন্তু ওনার শালার ব্যাপারে যে প্রচার করেছিলেন সেটার জন্য উনি ক্ষমা চেয়েছেন ইতিমধ্যে, কিন্তু একরামুল করিম চৌধুরীর ব্যাপারে আমরা কিছু শুনিনি। তো আপনার কাছে শুনতে চাই এখন কি পরিস্থিতি সে এলাকায়। আমি 1971 সনে যুদ্ধের আগে আগে আমি এমএ পাস করেছি এবং পরবর্তীতে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে এসেই আমি এর আগে ছাত্র জীবন আমি ছাত্রলীগ করতাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আমি সাহিত্য পদক ছিলাম, প্রথম চাকসু আমি সাহিত্য বিষয়ক সম্পাদক। আমার রাজনৈতিক জীবন শেষ তখন থেকে শুরু, ছাত্র জীবন থেকে শুরু। আমি বঙ্গবন্ধুর সাথে সান্নিধ্য ছিল। আর স্বাধীনতার পরে আমাকে আব্দুল মালিক উকিল সাহেব এবং শহীদুদ্দিন ইস্কান্দার কচি ভাই সহ আমাকে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে দিচ্ছে। আমি এমএ পাস করে আসা মানুষ, মুক্তিযোদ্ধা। আমাকে ইউনিয়ন, আমি 37 বছর আমার এক ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এক ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, 37 বছর। তো আমি পরবর্তী পর্যায়ে আমি উপজেলার চেয়ারম্যান হইলাম 2009 সনে, এবং এরপর 3বার আমি উপজেলার চেয়ারম্যান হইলাম। আমার ওই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী সাহেব, উনি 2008 সনের নির্বাচনে আমরাই ওনাকে সমর্থন দিয়েছি, সাপোর্ট দিয়েছি। 96 সনে আমি প্রার্থী ছিলাম, আওয়ামী লীগের নমিনি ছিলাম। দুর্ভাগ্যবশত আমি সাকসেস করতে পারিনি আমাদের নানান ষড়যন্ত্রের কারণে। সেটা কথা নাই বললাম। একরামুল করিম চৌধুরী আমরা সেখানেও কথা আছে সেলিম চৌধুরী সেলিম, যে সেখানে আপনারা স্থানীয় থাকতে মানে উনি, আমি যতটুকু জানি যে উনি সুবর্ণচরের না, উনি অন্য জায়গা থেকে ওনাকে এনে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে। এই জায়গায় আপনি মানে আপনারাই এনেছেন। জি হ্যাঁ, আমি প্রফেসর হানিফ সাহেব, বেলায়েত সাহেব সহ আমরাই ওনাকে আনছি, যে ওনার টাকা পয়সা আছে, উনি হাজী ইদ্রিস সাহেবের ছেলে হিসেবে ওনাকে এনে আমরা এখানে আমরা যথেষ্ট পরিমাণ খাটনাখাটি করি ওনাকে প্রথমবারের মতো এমপি করেছি। তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার তো জানেনই উনি এমপি হয়েছেন। নেত্রী কিন্তু তৃতীয়বার আমাকে নিজেই বলছিল যে আপনি ভোট করেন। আমি কিন্তু কি আপনি 2024 কথা বলছি, 18 সনের কথা বলছি। জি, তো আমি কিন্তু করি নাই আর কি, আমার ভাগ্যে নাই, এই জন্য করি নাই। আমি উপজেলা চেয়ারম্যানে রয়ে গেলাম। এখন কি বা কি কারণে উনি আমার উপর এত বেশি ইয়ে হয়েছে আমি জানি না। তো নেত্রী আমাকে সভাপতি করেছে, প্রথম ভারপ্রাপ্ত সভাপতি, পরে সভাপতি, 3বারের সভাপতি আমি।
নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাউন্সিলে। এবং একরাম করিম চৌধুরী সাহেব উনি ছিলেন সেক্রেটারি, পরবর্তী পর্যায়ে ওনাকে সেক্রেটারি থেকে সরাইয়া নেত্রী এটার ইয়ে করছে। তো উনি আমাদের এমপি, আমরা তো ওনার বিরুদ্ধে আমরা কি বলবো, আমরা কত কথা বলার থাকলেও বলি না, আমি কখনো বলিও নাই। তো ওনার কথা জনগণই জানে, মানুষই জানে। আমি এলাকায় জন্মগ্রহণ করেছি, এলাকায় আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে। আমার নানা ছিল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, আমার নানা খালু ছিল, এই ধরনের একটা ইয়ে ছিল, আমাদের একটা লিগ্যাসি ছিল। এনিওয়ে, আমি বর্তমানে বৃদ্ধ অবস্থায়, এই অবস্থায় ওনার ছেলের বাড়ি হলো কবিরহাট, ওনার বাড়ি হলো কবিরহাট কাদের বাইর কনস্টিটিউয়েন্সিতে। ওনার ছেলেকে সেখান থেকে ভোটার ট্রান্সফার করে আইয়া উনি সুবর্ণচরে দাঁড়া করাইছে আমাকে একটা অপমান করার জন্য। আল্লাহ ওনার বিচার করবে, আমি আল্লাহর কাছেই বলছি। মাননীয় নেত্রীর কাছে আমি বলে আসছি, নেত্রী মাননীয় নেত্রী যাই করে, যেটাই করে, আমি সেটাতেই ছেলে রে কি কল একটা আসতে দেখে, এই ছেলে, এই বেটা কল একটা আসতে দেখে, জি এই কল একটা আসতে দেখে। আচ্ছা, কলা আসুক, অসুবিধা নাই, কলা আসুক, সমস্যা নেই, আমাদের ডিস্টার্ব হচ্ছে না, ওইটা কেটে যাবে অটোমেটিকলি। ইয়ে হচ্ছে তো নেত্রী, আপনি নেত্রীর কাছে বলেছেন, কিন্তু উনি অন্য জায়গায় কবিরহাট থেকে এসে নিজেও হয়েছেন, এখন ছেলেকেও দাঁড় করিয়েছেন। তো ওইখানে না দাঁড় করিয়ে উনি এখানে কেন? সেইখানে কি হয়েছে? সেখানে কেন দাঁড় করার নেই? সেখানে তো ওনার স্ত্রী ওয়াইফ আছে, উপজেলা চেয়ারম্যান, ওনার ওয়াইফ সেখানে, এখন এখানে ওনার ছেলেকে দাঁড় করাবে, ছেলেকে দাঁড় করেছে এই আর কি। আপনারা তো আপনি তো বলেছেন যে আপনি স্যাক্রিফাইস করছেন ওনার জন্য 2008 সালে ওনাকে। স্যাক্রিফাইসের মূল্য কেন দিল না উনি? সেটা তো উনি জানে আমি কি অপরাধ করেছি, এটা উনি জানে। আমি তো এত খারাপ মানুষ না, আমি মনে করি আর কি, আমি এত খারাপ মানুষ হলে আমাকে এই দেশের মানুষ এতবার আমাকে চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান করতো না। আমি ওনার কাছে আমাকে তো উনি আমার জন্য চেয়ারম্যানের জন্য, অবশ্য উপজেলা চেয়ারম্যানের জন্য উনি আমার পক্ষে ছিল, এটা সত্য কথা। তো এখন উনি কেন যে আমার উপর খেপলো এইভাবে আমি জানি না, আমার বৃদ্ধ বয়সে। উনি আমাকে বলেও নাই কখনো, আমিও ওনার সাথে কোনো কথা বলিনি, এটা সত্য কথা, বুঝলেন। আমি নেত্রীকে জানাইছি, নেত্রী এখন যাই করে, যাই এবং নির্দেশনা। এখন নেত্রী তো নেত্রী নির্দেশ দিয়েছে, কমিটি থেকে নির্দেশ দিয়েছে যে আত্মীয় স্বজনকে দাঁড় করাতে না। তো সেখানে কি ওনার কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা? আমি এ পর্যন্ত শুনি নাই ওনার অবস্থানের পরিবর্তনের কথা, তবে নেত্রী বলছে সেটাই আমরা শিরোধার্য। নেত্রীর কথাই তো আমাদের জন্য শেষ কথা। আওয়ামী লীগের নেত্রীর উপরে আর কোনো কথা আছে? কারো কথা আছে? আর এই নেত্রী তো সেই নেত্রী না, এই নেত্রী তো আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগকে উনি কোথায় উঠেছে, দেশকে কোথায় উঠেছে, দেশকে উন্নয়নের শিখরে উঠেছে, আওয়ামী লীগকে কোথায় নিয়ে আসছে উনি। ওই নেত্রী তো বিশ্ব নেত্রী, শুধু আমাদের এই দেশের নেত্রী না, জাতীয় নেত্রী না, উনি এখন বিশ্ব নেতৃত্বে হিসেবে সমাদৃত হচ্ছে। কাজে সেই নেত্রীর কথা যদি অমান্য করা হয়, আমি তো সাহসেও আসে না, বলতেও পারি না। আর ওনার আবার কি জানি, আমি জানি না, এখন পর্যন্ত আমি ওনার এই ধরনের কোনো খবর পাইনি। তবে আপনি আশা করি এটার ব্যাপারে আপনি যদি মেহরবানি করে একটু খোঁজ খবর নেন। আপনি তো এর সাথে জড়িত আছেন, প্রেসের সাথে জড়িত, আপনি তো যথেষ্ট সুনাম আছে আপনার, আপনি তো অনেক অভিজ্ঞ প্রেসম্যান এবং সাংবাদিকতায় আপনার অনেক অভিজ্ঞতা। তা আপনি একটু খবর নেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করবো। আমি চেষ্টা করবো ওনার সাথে যোগাযোগ করে ওনার বক্তব্য নেওয়ার জন্য। কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই, এলাকায় তো আপনার বেশ সুনাম আছে, আবার কিছু দুর্নামও থাকে, মানে তা তো থাকবেই, তা তো রাজনীতি করলে সুনাম দুর্নাম দুইটাই থাকে। খালি সুনামের ভাগিদার হব আমি, দুর্নামের ভাগিদার হব না, এটা তো না। রাজনীতি যারা করে তাদের সুনামও থাকে, দুর্নামও থাকে, তবে কোনটা বেশি কোনটা কম সেটাই দেখতে হয় আর কি, কেমন না? উনি এলাকায় যেরকম ধমক দিচ্ছে, তো সেই আপনি কি মনে করেন সেই ধমকে যদি আমি ওনার এই জিনিসটা আমার পছন্দ না।
উনি ক্ষমতার বাহাদুরি দেখান বেশি, টাকা পয়সা আছে ওনার, টাকা পয়সার বাহাদুরি অহংকার করেন বেশি, এবং এটাই হলো ওনার এক ধরনের এটাই ওনার একটা একটা হ্যাবিট আর কি, যে উনি উনি খুবই গৌরব বোধ করেন উনি এইসব কথা বলতে। আমরা তো গরিব মানুষ, আমরা তো রাজনীতির সাথে জড়িত, আমরা দেশের কিন্তু মানুষের আপনি তো জন্য কাজ গরিব, করি। গরিব বলে কথা না তো, গরিব বড়লোক বলে কথা না তো, কিন্তু আপনি তো অনেক সেরকম মানে সেই সময়কার রাজনীতিবিদ। আপনি আওয়ামী লীগের, আমি যত ভুল না করি, জন্ম জন্ম থেকে রাজনীতি অনেক 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 ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি রাজনীতি করেছি। আমার বিএনপি আমার মাথা ফাটাই ফেলছে, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, আমার আমার নেত্রী আমাকে দেখতে গেছে হাসপাতালে, বুঝলেন। তো আমি আওয়ামী জিয়াউর রহমানের আমল, এরশাদের আমল, কোনো আমলে আমি বহু চেষ্টা করছি, আমি কোনোদিন দলের থেকে বিচ্যুত হইনি। এখন উনি আমার বিরুদ্ধে কথা বলতেছে যে আমি নাকি নৌকার বিরোধিতা করছি। এবার আমি নৌকার বিরোধিতা করিনি, বরং আমি সমস্ত কর্মীদেরকে ডেকে একটা সভা করে আমি নৌকার পক্ষে কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছি। তবে আমার ব্যক্তি আপনাকে শুনতে পাচ্ছি না ঠিক। ওনাকে ঠিক শুনতে পাচ্ছি না, দেখি উনি আসে কিনা। আবার কোনো কারণে হয়তো উনি ডিসকানেক্ট হয়ে গেছে। যে আপনাকে শুনতে পাইনি মাঝে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি হ্যালো, বলছেন যে এখন? আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে ওইখান থেকে বলছিলেন যে জি, উনি বলেছে যে আপনি নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। এখান থেকে হ্যাঁ, আমরা শুনতে পাই। তো এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমি নৌকার পক্ষে আজীবন ছিলাম, নৌকার পক্ষে এবারও ওনার পক্ষে ছিলাম। তবে আমি কোনো মিটিং মিছিলে বক্তৃতা দিই নাই, এটা সত্য কথা, বুঝলেন। আমি হুম যেহেতু নেত্রী এবারে সবাইকে ওপেন করে দিছে, যেহেতু স্বতন্ত্র দাঁড়াইছে, আমি স্বতন্ত্র কারো পক্ষ বলি নাই, আমি যাইনি, কোথাও যাইনি, আমি যাই নাই কোথাও। তো কাজে আমি স্বতন্ত্র যিনি দাঁড়াইছে উনিও আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের নেত্রী করছে, বুঝলেন। হুম তা আমি এই জন্য কোথাও যাই নাই এবারে এই এই ভোটে। এই- তো কিন্তু আমি স্বতন্ত্রতে আপনি আমি কেন, স্বতন্ত্রতে আপনি যেহেতু প্রবীণ নেতা, আপনি জি স্বতন্ত্রতে তো যেহেতু নেত্রী ওপেন করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ জি হাসিনা, জি জি, সেখানে তো আপনি হ্যাঁ, এই এটা নিতে পারতেন, যে ওনার বিপরীতে দাঁড়াতে আমি পারতেন। আমি দাঁড়াইতে পারতাম, আমাকে দাঁড়ানোর জন্য সবাই বলছিল, কিন্তু আমি হ্যাঁ, ওনার প্রতি সম্মান দেখাইয়া, নৌকার প্রতি সম্মান দেখাইয়া আমি দেখলাম যে নৌকা যখন আমি চাইছিলাম নমিনেশন, কিন্তু আমাকে হুম নেতৃত্ব যেহেতু দেয় নাই, ওনাকে দিছে, আমি ওনার প্রতি সম্মান দেখাইয়া আমি দাঁড়াই নাই স্বতন্ত্র। আমি হুম নিজে স্বতন্ত্র দাঁড়াই নাই, না হলে আমি স্বতন্ত্র দাঁড়াইতে পারতাম। আমার সবাই আমাকে বলছিল, এবং আমি আমার ভোটের সময় আমি অ্যাকচুয়ালি হাসপাতালেই ছিলাম ম্যাক্সিমাম টাইম, আমি অসুস্থ ছিলাম সাংঘাতিক ভাবে, আমি এই জন্য এলাকাতে থাকতে পারিনি। তো এটাকেই উনি এখন একটা প্লি দাঁড়া করাইছে আর কি, যে আমি নৌকার বিরোধিতা করছি। আমি নৌকার বিরোধিতা করিনি, ওনার বিরোধিতা করিনি। আমি ওনার ওনার প্রতি সম্মান না থাকলে, নৌকার প্রতি সম্মান না থাকলে আমি তো নিজেই স্বতন্ত্র দাঁড়াইতাম। নেতৃত্ব সুযোগ দিছিল, আমি তো হুম দাঁড়াই নাই, আমি হুম। দাঁড়াই নাই। তো এই হলো আমার কথা আর কি। আর আমি না, ওনার বিরুদ্ধে আমি কিছু আরেকটা বলতে জিনিস চাই না। উনি যেরকম এলাকায় ধমক দিচ্ছে যে যে এলাকার মানুষ ইয়ে দিবে না, ভোট দিবে না, তাতে তাদের উন্নয়ন করবে না, তা আপনি একজন নেতা শুধু হিসেবে, শুধু আওয়ামী ধমক লীগের নেতা দিচ্ছে। হিসেবে আপনি কি বলবেন? যে তাহলে কি আমি এই ছেলেকে আপনি, ধরনের হ্যাঁ ওনার ছেলের জন্য উনি যেভাবে উঠিপুড়ি লাগছে, এটা অ্যাকচুয়ালি হুম আমি আশ্চর্য হয়ে যাই যে উনি এইভাবে উনি আওয়ামী লীগের এমপি, আমরা আওয়ামী লীগ হুম করা লোক, আমরা কোড খাওয়া লোক, আমাদেরকে উনি হুম দূরে রাখা উনি এইভাবে ওনার ছেলের জন্য ইয়ে হয়ে গেছে কিছু অন্য অন্য লোকদের প্ররোচনায়। তো উনি আমাদেরকে বললেই তো পারতো, আমাদেরকে হুম। বললে আমরা তো ওনাকে ভালো সাজেশন দিতাম, ভালো একটা অ্যাডভাইস দিতাম যে কি করতে হবে কি করতে হয়। তো উনি আর উনি কি যেভাবে করছে মানে, হ্যাঁ ধমক দিচ্ছে, এই যে একটা লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, 60 বছরের উপরে আওয়ামী লীগ করা লোক, বসু মোহরি, তার তিনটা ছেলে, চারটা ছেলে এমএ পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনটে হুম হলো উকিল, অ্যাডভোকেট, একটা হলো বোধ গভর্নমেন্ট চাকরি করে, একটা হুম মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স করছে। হুম তাকে বাড়িতে যাওয়ার সময় তথাকথিত কিছু দুষ্কৃতিকারী ছেলে, এই কি বলে এটারে, ওই যে কি ছোট 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 ছেলেদেরকে কি কি বলে,
কিশোর গ্যাং, হ্যাঁ, কিশোর কিশোর গ্যাং। গ্যাং, কিশোর গ্যাং এর ছেলেরা তারা মাইরা এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, রক্তবমি হচ্ছে, রক্তবমি হইতেছে, এখনো নল দিয়া খাবার দিতেছে, হসপিটালে শায়িত আছে। সেটা এই কি এই ধরনের অনেক ঘটনা। নির্বাচনকে কেন্দ্র হ্যাঁ, করে? নির্বাচনকে কেন্দ্র করে সে আর কি আমাকে সাপোর্ট করে, এটাই হলো আর এর কি অপরাধ। আর কি করতেছে আর আপনার সে হলো সাপোর্টার? কিন্তু আরো অনেককেই ধমক দিচ্ছে, অনেকেরই, কেউ জেলে পাঠাচ্ছে, কারোরে ধমক দিচ্ছে, কারোরে পুলিশ দিয়ে ধরাই নিতেছে, এইসব আর কি, ক্ষমতার দাপট দেখাচ্ছে আর কি। আমরা তো আর মানে যে ক্ষমতা কোনো ভাবে আপনাকে পরাজিত করতে হবে, এই তো? জি, যে কোনো ভাবে, যে কোনো ভাবে হোক হ্যাঁ, আপনাকে আপনাকে পরাজিত করতে হবে। পরাজিত করতে হবে, এইটাই হলো ওনার মোটো, একমাত্র ছেলেকে মোটো চেয়ারম্যান। হচ্ছে। আর তো আপনি কে- ওনার কাছ থেকে, আপনার সাথে ওনার কোনো কথা হয় নাই যে ভাই কেন না, এরকম না, করছেন? না, কথা হয় না, উনি আমাকে বলে নাই, আমিও ওনাকে কোনো কথা বলিনি, সত্য কথা যেটা, আমি হুম। ওনাকে কিছু বলি। তা তো আপনার যারা আমি সাপোর্টার নেতৃত্ব তারা করি, বলতেছে না যে আপনারা আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন? তো এখন তারা তো তা হুমকি তো দুমকি অহরহ শুনতেছে, অহরহ বলতেছে, অহরহ সবাই বলতেছে। এখন আমরা জানাচ্ছি আর কি, যে কে জানাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছি, ডিসি কে জানাচ্ছি, এসপি কে জানাচ্ছি, তারপরে হুম, এই আর কি। তারা কি তো ওনার আর বিপরীতে আমরা কথা কি বলবে? করতে পারি? তারা কি জি, ওনার বিপরীতে, ডিসি এসপি ওনারা কি ওনার বিপরীতে কথা বলবে? উনি তো সেই এলাকার এমপি। বুঝেন তো, তা তো বুঝেন আপনি, নেতা। সেটা হ্যাঁ। আপনাকে বুঝাই বলতে হবে, আমি সেটা না, বুঝাই তারপরেও বলতে হবে না। কিছু কিছু শুনে যে তা না, শুনে না যে তা না, কিছু কিছু হুম, শুনে হয়তো, সবটা না আর কি। তারপরে এই আর কি, আচ্ছা। তারপরে এলাকাতে হিসেবে তো সেলিম ভাই, আমি আপনার কাছে আপনাকে, আরেকটা জিনিস যেটা জানতে চাই, আরেকটা জি, বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে আপনারা 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 এখানে তো বিএনপি নেই, আপনারা আপনারা না, না, নির্বাচন করছেন মানে, জি, তাহলে জি, জি, আপনাদের জি, নিজেদের মধ্যে এই সমস্যা। যদি বিএনপি আসতো, জামাত থাকতো বা অন্য হ্যাঁ, দল হ্যাঁ, থাকতো, হ্যাঁ, হ্যাঁ, বিরোধী হ্যাঁ, দল, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কারেক্ট, দেশের কারেক্ট। অবস্থা কি হতো? সেখানে নিরাপত্তা কিভাবে, যে অন্যান্য দলের নিরাপত্তা কি? আপনাদের নিজেদের দলেরই নিরাপত্তা নাই আপনাদের। কি না বলবেন স্যার? ভাই, কি আপনার সেই, বলবো, আমি কি বলবো? আপনি সে প্রবীণ রাজনীতিবিদ, আপনি এখন বলেন। নিরাপত্তা, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তার জন্য যথেষ্ট স্টেপ নিয়েছে, যথেষ্ট রকমের ওনার খেয়াল আছে, এবং এসপিডিসি নির্দেশনা আছে সব। তো এমপি সাহেবেরা এগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এগুলার বিপরীত কাজ করতেছে আর কি, যত ধরুন আমাদের দলের উপর এটার ইয়া উনি আসতেছে, তো দোষ এই আসতেছে। প্রথম না, চৌধুরী সেলিম, উনি তো এই প্রথম না, উনি অনেকবারই আলোচনায় এসেছেন। উনি অনেকবারই অনেক, আলোচনায় অনেক, এসেছেন, কিন্তু অনেক ওনার সেরকম কিছুতে, কোনো, অনেক কিছুতেই আলোচনা আসছে, অনেক কিছুতেই আলোচনা আসছে, উনি খুব তো আলোচিত তারপরে উনি ব্যক্তি। কিভাবে নমিনেশন পায়? আপনি না পেয়ে উনি কিভাবে নমিনেশন পায়? দলের এটা এই তো ধরনের কি নেতৃত্ব, সিদ্ধান্ত? সেটা এবং সেই আমি তো আপনি নমিনেশন চেয়ারম্যান হবেন, চাইছিলাম, সেখানেও উনি সেটা তো ওনার আমি সমস্যা। আর প্রশ্ন, আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না, সেটা নেত্রীর ব্যাপার। নেত্রী সেটা ইয়ে করছেন, আমার নেত্রী যেটা বলছে সেটা আমি মেনে নিছি। নেত্রী নমিশন দিছে, আমি মেনে নিছি। এখন নেত্রী যেটা নির্দেশ দিছে এটা উনি মেনে নিলেই তো ঝামেলা চুকে যায়, আর তো কিছু লাগে না। ওনার নমিনেশন দিছে, আমি মেনে নিছি। আমি তো আর ফার্দার ওনার এখন বিরুদ্ধে এখন নেত্রী স্বতন্ত্র তো ভোট নির্দেশ করিনি। নির্দেশ দিয়েছে যে আত্মীয় স্বজনকে মানে যদি দাঁড়িয়েও হ্যাঁ, থাকে হ্যাঁ, সেটা হ্যাঁ, উদ্ধ করার জন্য। হ্যাঁ, তো হুম। আমরা দেখবো, ওনার সাথে কথা বলে দেখবো। আপনাকেও জি, জি, মানে জি। আমরা পরে আবারও তো যোগাযোগ করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক কথা আপনি আমাকে বলছেন, অনেক কথা আমি না বলা কথাও আপনি আশা করি হয়তো বুঝতেও পারছেন, আপনার বহুদিনের আপনিও অভিজ্ঞতা আছে। যেহেতু পোর খাওয়া রাজনীতিবিদ, আপনার আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে, নেত্রীর প্রতি ভালোবাসা আছে, অবশ্যই, বঙ্গবন্ধুর প্রতি অবশ্যই, অবশ্যই, ভালোবাসা অবশ্যই, আছে দেখে অবশ্যই, আপনি খোলামেলা বলেন অবশ্যই। নাই। বা মুক্তিযুদ্ধের একটা, চেতনার কাছে ভালোবাসা আছে, এই জন্য আমি এত খোলামেলা কথা বলতে পারি না। কারণ আমার আমার নেত্রী, আমার দল ক্ষতিগ্রস্ত হবে, অথবা আমি আমি এটা এটা এই ধরনের কথা আমি ইয়ে করতে বলতে পারবো না। তো আমি আশা করব যে আপনি যদি মেহরবানি করি হুম, আহ, এই ব্যাপারে একটু বুঝে নেবেন আর কি। আপনি এই সাইফুল, এই জি, সাইফুল, এই পোলাটা ফাজিল, এই যে জি। ইয়ে হয়ে যায় থেকে, ইয়ে আসে ওই যে ফল ফল আসে, না, কল আসলে সমস্যা নেই, কল আসলে সমস্যা নেই, আমি আপনাকে আচ্ছা, শুনতেছি, আচ্ছা, অসুবিধা নেই। আমরা জি, কল আসলেও জি। সমস্যা নেই। তো তো আমি আপনি, অনেক ওর না বলা আপনাকে কথা আমার আপনি, আমার মধ্যে রেখে দিলাম। হুম, আর অনেক কিছু আপনি আশা করি বুঝতে পারছেন, এবং আকার ইঙ্গিতে আক্কেল বান কে লিয়ে ইশারা কাফি হয়, বুঝলেন? আমার দলের ক্ষতি হবে, নেত্রীর বদনাম হবে, এ ধরনের কোনো কথা আমার মুখে দিয়ে আসবে না, আমি পারবো না হুম, হুম, বলতে, হুম। বুঝলেন? কিন্তু উনি অনেক আলোচিত ব্যক্তি, অনেকবারই আলোচনায় এসছে, অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা
উনি 2001 সনে আওয়ামী লীগের আমাদের বর্তমান সেক্রেটারি, আমাদের নেতা নোয়াখালীর ঠিকানা বর্তমানে আমাদের বাতিঘর জনাব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে উনি স্বতন্ত্র ভোট করেছে, স্বতন্ত্র ভোট করে উনি বহিষ্কার হয়েছে। তো আছে ওনার অনেক ঘটনাই আছে, আপনি জেনে নিয়েন। এগুলো আমরা দেখেছি যে উনি তারপরে উনি মানে মাতাল অবস্থায়ও উনি ইয়েতে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে। ওবায়দুল কাদের সাহেবকে যা তা বলছে, যা তা কথা বলছে ওনার ফাদার সম্পর্কে, ওনার সম্পর্কে, পরিবার সম্পর্কে। তারপরে আমি আর কি বলবো, আমি আর আপনাকে বঞ্চিত করে ওনাকে মানে এমপি বানিয়েছে। সেটা নেত্রীর, আমি আর নেত্রীর প্রতি শ্রদ্ধা রাখি, আমি নেত্রীর প্রতি শ্রদ্ধা রাখি। নেত্রী যেটাই করে আমি সেটাই আমার কথা, সেটাই আমি পছন্দ করি, সেটার বাইরে আমি যাবো না, কোনোদিন যাইও না, যাবো না। আপনার যে স্যাক্রিফাইস দলের প্রতি এবং মানে নেত্রীর প্রতি, সেই স্যাক্রিফাইস বা ওনার প্রতিও বলবো যে আপনি সেখানে যোগ্য ছিলেন এমপি হওয়ার, কিন্তু আপনি সেই ওনাকে না, আমি দাঁড়াইনি। আমি ওনার প্রতি সম্মান দেখে দাঁড়াইনি, নেত্রীর প্রতি সম্মান দেখে আমি দাঁড়াইনি। এখন উনি আমাকে সেটা প্রতিদান দিচ্ছে আর কি। আমরা আশা করবো যে ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং ওনার সাথে আমি যোগাযোগ করে আমিও আশা করি যে ওনার শুভবুদ্ধির উদয় হবে। আমাকে যেমনি ভাবে নেত্রী ওনাকে দেওয়াতে আমি ওনাকে সম্মান করে আমি স্বতন্ত্র ইলেকশন নেত্রীর সুযোগ দেওয়া সত্ত্বেও আমি দাঁড়াই নাই, অথচ উনি আমার বিরুদ্ধে বদনাম করতেছে, আমি নাকি নৌকার বিরুদ্ধে ভোট করছি। কোথাও উনি প্রমাণ দিতে পারবে যে আমি কারো নৌকার বিরুদ্ধে কোথাও একটা কথা বলছি? বরং আমি নৌকার পক্ষে, সমস্ত কর্মী সভাগুলোতে আমি নৌকার পক্ষে কইরা সবাইকে নির্দেশনা দিয়ে, আমি অসুস্থ ছিলাম, আমি হাসপাতালে ছিলাম, এই জন্য আমি ওনার প্রকাশ্য মিটিং আসতে পারি নাই, কিন্তু ওনার সাথে আমার কথা হইতো। তো ওনার ছেলে কি আগে রাজনীতি করতো নাকি এবারই নির্বাচনে মানে অংশগ্রহণ করলো? এইবারে নির্বাচনে অংশগ্রহণ করছে ওনার ছেলে। ওনার ওয়াইফ কি? ওনার ওয়াইফ তো 2-3 বার এই উপজেলা চেয়ারম্যান। কবিরহাট। ওনার ছেলে তো কবিরহাটের ভোটার, সেখান থেকে ট্রান্সফার করে আনা সুবর্ণচরে আনতে, এক থানা থেকে আরেক থানায় নিয়ে এসেছে। এটা তো আপনারা দেখিয়েছেন, আপনারা ওনাকে এনেছেন। সেটাই আর কি। আমাদের নোয়াখালী একটা কথা আছে, উজির আলীর জিনে উজির আলীর সাবে, বুঝলেন? আপনি তো নোয়াখালী মেয়ে, বুঝলেন? উজির আলীর সাথে জিন থাকতো আর কি, একটা উজির আলীর সাথে জিন একটা থাকতো, উজির আলীর জিনে নাকি উজির আলীর একদিন চাইবে ধরছে, বুঝলেন? তা আমাদের দশা হয়েছে সেটা আর কি। কি বলবো, কাকে কি বলবো, কার দুঃখের কথা। তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর খোলামেলা কথার জন্য এবং আপনার আর্ট অফ স্পিকিং আমি যেটা দেখলাম, এটা আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি আমাদের নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর গৌরব। তা আপনাকে নোয়াখালীর পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আপনার শুভ কামনা করতেছি। আপনি লন্ডনেই থাকেন, আপনি লন্ডনে থাকেন, আমাদের দেশকে, আমাদের নোয়াখালীকে সবার কাছে পরিচিত করেন ইনশাল্লাহ, মুখরে তুলেন আমার নেত্রীকে। 2-3 বছর ধরে আমি টক শো করছি এখান থেকেই। আমার নেত্রীর উন্নয়ন, আমার নেত্রীর দেশপ্রেম, আমার নেত্রীর সাহস, আমার নেত্রীর যে ধীশক্তি, আমার নেত্রীর যে এই ধরনের একটা দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনাকে উনি যেভাবে তুলে ধরছে, সেটাকে একটু আপহোল্ড করেন, ঠিক আছে? আপনার প্রতি আমার এই অনুরোধ। কেমন? অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা, এবং আমরা অবশ্যই খবর রাখবো যে কি অবস্থা আপনাদের, মানে বিশেষ করে আমাদের এলাকা ফলো আপ করেন আর কি, ফলো আপ করেন মেহেরবানি করে। আমার এলাকা, আপনার এলাকায় আমরা অবশ্যই আপনি আমার এলাকার, আমিও আপনার এলাকার, আপনার শুভকামনা করি আমি। কেমন? অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন এবং পরে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 10টার অনুষ্ঠান, আজকে রাত 10টার অনুষ্ঠানটা রাত 9টায় অনুষ্ঠিত হবে। সেই রাত 9টার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সেলিম চৌধুরী, সেলিম, আপনাকে আসসালামু আলাইকুম।